দেখবে শিবশ্যামা মায়ের একটা দেখবে ভিডিও উঠছে, দেখবে ও আমাকে পুজো করা শিখিয়েছে। ভিডিও দেখবে শিবশ্যামা মায়ের একটা ভিডিও উঠেছে না, তুই সেই যে পুজো। নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দর করে কাটুক, এটাই আমি চাই। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন এবং ইউটিউবে বা পেপারে এই কৃষ্ণকালী মায়ের নাম নিশ্চয়ই শুনেছেন। আজকে আমি সেই মন্দিরে আপনাদের নিয়ে যাব। আমার নতুন ভিডিওটি এই মন্দিরটিকে ঘিরেই। প্রথমে আমি আপনাদের জানাবো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন। কলকাতা বা কলকাতার বাইরে থেকে বর্ধমান স্টেশনে আসার জন্যে ট্রেন বা বাস প্রচুর সংখ্যায় আসছে। যারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে আসতে চান তারা কর্ড লাইন বা মেইন লাইনে বর্ধমান লোকালে চড়ে আপনারা বর্ধমান স্টেশনে আসতে পারেন। ঠিক ঘন্টা দুয়েকের মতো টাইম নেয়। এই বর্ধমান স্টেশনে নেমে সামনে দেখতে পারবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কথা উল্লেখ করলেই তারা আপনাকে নিয়ে যাবে। মঙ্গলবার এবং শনিবার প্রচুর ভক্তরা আসেন, তাই বিশেষ একটা টোটোয় বসতে হয় না, অপেক্ষা করতে হয় না। মঙ্গলবার শনিবার ছাড়া অন্যান্য দিন একটু বসতে হয়, বা আপনারা যদি চান তাহলে একাই যেতে পারেন, তার জন্য একটু বেশি ভাড়া পড়বে। হাছারি রোডে 5 নম্বর ইসলাবাদ রোডে নন্দনকানন বলে একটি জায়গা রয়েছে। সেখানে এই কৃষ্ণকালীর মায়ের নতুন একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আগে যেখানে থাকতেন এখন সেখানে নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই অসাধারণ মন্ত্রটি নামোচ্চারণ করলে মনের মধ্যে এক প্রাণোচ্ছল ভূমিকা উচ্ছল হয়ে ওঠে। তাই কৃষ্ণকালী মায়ের এই মন্ত্রটি জপ করলে আমাদের অনেক দুঃখ, ব্যথা, বেদনা দূর হয়ে যায়। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তগণ যারা এর আগেও এসেছেন তারাও এই মন্ত্রের কথা বলেন। এই মন্ত্র জপ করলে অনেক অসম্ভব ঘটনা সম্ভব হয়ে ওঠে। তাই তো লাখ লাখ ভক্ত এখানে আসেন। এখানে এসে থাকবার জায়গাও রয়েছে, খাবার জায়গাও রয়েছে। যদি অনেকজন মিলে আসেন তাহলে এখানে ঘর ভাড়া পাওয়া যায়। 800, 1000, 1200 বিভিন্ন ভাড়ার ঘর পাওয়া যায়। কারণ অনেক দূর থেকে যারা আসেন তাদের পক্ষে দিনের দিন কৃষ্ণকালী মায়ের দর্শন করে আবার বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না। তাই একদিন বা দুদিন আগে থেকেই এখানে থেকে তারপরে মায়ের দর্শন করে বাড়ি ফিরে যাওয়া যায়। প্রণাম করেছো তবু আমি তাদের কাছে মাকে প্রথমে প্রণাম জানাই, আমার সকল ভক্তকে আমি প্রণাম জানাই। কেন প্রণাম করতে পারবো না মা? আমি তো তোমাদের মতোই সাধারণ। বলো মা কি উপকার হচ্ছে, বলো মা। মা বলো মা, মা মালা আমার এসছে ছাতা নিয়ে যাই। আওয়াজটা আসতে চাচ্ছে মায়ের। আমার কেমন কাজে দেয়? এক সপ্তাহ নাম যখন নর্মালি এখন
পরীক্ষা করে নি। আর আমার এক মামি সাইকেলে আমি 4-5 দিন থেকে বলেছি যে নাম জপ করতে, এরকম বিছানা ধরে উঠতে পারে না, উঠতে পারে না, ছ বছর ধরে এখন উঠে বসছে, মানে উঠে বসে এখন খেতে আসার পারছে চেষ্টা না। করছে। আর মাকে আমার এই কানে অল্প আর কিনে দিয়েছে। মায়ের চরম বড় মা 450-এর উপরে সুগার ছিল বাবা, শুধু নাম জপ করেছো, জপ করে করেছে 1 সপ্তাহের মধ্যে। তোমরা 6 বছর দিয়ে বিছানায় শয্যাশায়ী, শুধু নাম জপ করে সে এখন উঠে বসছে। খাচ্ছি, আগে খেতেই পারতো না। আগে খেতেই পারত না। মানে সে আসতে পারছে না, মানে বলছে আমার নামটা দিয়ে ঝাড়ু নিয়ে আসতে। কবে এসেছিলে মা তুমি? আমি আসলে মা এখানে ভাই যে এসেছিল, ভাই যে এসেছিল এরও কানে টিভিতে করি আমরা স্মরণ করে আমার মামিমাকে বলে এখন সে উঠতে পারে, খাচ্ছে দুটো, বুঝতে পারছি, উনি আসার চেষ্টা করছে। আমার নাম করে মাকে বলবে ছাড়িয়ে দিই। এই মা কানে আগে একদমই শুনতে পেত না, না, কিন্তু এখন স্ত্রীর মতন আওয়াজ। কিন্তু এখন আওয়াজটা হচ্ছে। এর ইচ্ছা যে এখানে আপনি হাতে করে ফুল খাইয়ে দেবেন, যে ও এখানে 108 বার নিজে বসে মানে করে তারপর যায়। ঠিক আছে মা। আর কোনো ভক্ত পুজো করেন, উনি বলছেন মঙ্গলা মাকে আমি পুজো করা শিখিয়েছি, তো তাই বড় হয় না। কেউ যদি বলে বড় হতে বড় হয়, বড় হয় না। এই যে এত লাখ লাখ ভক্ত যে আসছে মায়ের নাম জপ করে, যে এখনই ভিডিও করেন, যে বোবা কানে কথা বলতে পারতো না, বলছে মা আওয়াজটা হচ্ছে, মা আবার এসছে, কেন জানো? তাই তো, তাই আমি যে লেলা কেমন কথা বলি দেখবে, আমার কথাবার্তা কোনো ধারণা নেই, কিছু নেই, কারণ আমি জানি মা কে, আমি জানি। তাই আমি একদম মা কি, মা কেমন বা আমি কেমন, আমি সবার কাছে ধরা কেন দেবো? বন্ধ হয়ে গেছে মা, ওই জন্য বেশি তোমাকে পেছনে লাগছে মা গো। তুমি যে কিছু নাও না কারো থেকে। যে 10 টাকা দাও কিনে তাদের জন্য ত্রিশূল, যে 500 টাকা দাও তাদের জন্য ত্রিশূল, সবার জন্য ত্রিশূল, সবার জন্য। কারণ যে যেমন কর্ম করবে তার তেমন ঠিক বালতিতে যেমন জল করলে পারে জল গড়িয়ে চলে যায়, ঠিক তেমনই হবে গো। যে যেমন কর্ম করবে সে তেমনটাই ফল ভোগ করবে। আজকে পেরেছে মাকে আটকাতে, পারলো পারলো। আজকে দেখো কত ভক্তরা আসছে। সব থেকে জানো তোমরা একটা কথা বলি, তোমরা তো বলো যে পেলে মাকে ভালোবাসবো, পেলে মাকে দেব, এটা করো না গো। না পেলেও মাকে ভালোবাসো, কারণ তোমার এই ভালোবাসাটা মা দেখে নেয়, এক সময় এমন সময় দিয়ে দেবে বুঝতেই পারবে না। এক চোর যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার পায়ের তলায় পেট ফুটে গেল না, সে 1 বস্তা টাকা পেল। আর যেও যাচ্ছে চোর চুরি করবে, মনে মনে প্ল্যানিং করছে ওই বাড়িটা আজকে চুরি করা যাবে, প্ল্যানিং করতে করতে যাচ্ছে, 1 বস্তা টাকা সে পেয়ে গেল। আর যিনি গোবিন্দ নাম করতে করতে যাচ্ছে তার পায়ে একটা পেট ফুটে গেল মরছে ধারা। তখন মা লক্ষ্মী বলছে গোবিন্দ তুমি এত নিষ্ঠুর, যে তোমার গোবিন্দ নাম করছে তার পায়ে তুমি পেড়ে ফুটালে, আর যে চোর তাকে টাকা দিলে। বলছে এটাই তো করি, যত ঘাত হবে ততই সে আমার নাম করবে, দেখতে যত ঘাটা থাকবে। উফ, হে গোবিন্দ আবার ব্যথা, যতবার চলবে ব্যথা পাবে গোবিন্দ। তার মানে তুমি বুঝে নাও তো, তোমার যদি ঘা না থাকে তুমি গোবিন্দকে তত ডাকবে না। আবার অনেক সময় অভিমানে আমরা কি বলি, হ্যাঁ ভগবান বলে কেউ আছে নাকি, আমি কি এতই পাপি, আমাকে সাড়া দেয় না, সবাইকে সাড়া দেয় কৃষ্ণকালী মা। তার মানে কি তুমি যেমন হোক কথা বলছো, সে মান অভিমান নিয়েও তো কথা বলছো, তা আমরা তোমার কিন্তু মাইন্ডে রক্ত বিন্দু বিন্দু চলছে কৃষ্ণকালী মা। তাই বলি দেখো, যার যত সমস্যা দেখবে ভগবানকে ডাকতে ভুলো না গো। আর ভগবান সব সময় ভালোদের অনেক পরীক্ষা নেই, অনেক ঝড় আসবে, অনেক তলায় ফেলবে, দেখবে যে তুমি ডাকো কিনা আমাকে। তাই সব সময় কি পেলাম না আমাকে শেষ করে দিতে হবে, আর ভাল লাগছে না, এটা নয়। মানুষের জীবন দুটো পার্ট, সুখ গেলে দুঃখ তোমার কাছে আসবে, দুঃখ এলেই সুখ আসবে, আলো অন্ধকার, এক নাগারে আলো হলে ভালো লাগবে না, যদি দিন রাত না হতো। তাই গোবিন্দকে ডাকো কিছু পাওয়ার জন্য নয়, অন্ধকার না হলে আলোর মর্ম তো বুঝতে পারতাম না। তাই তোমার জীবনে দুঃখ হলে পরে তুমি সুখের মর্ম বুঝতে, তাই সব সময় দুঃখ সুখ নিয়েই কিন্তু জীবন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনারা অবশ্যই একবার এই মন্দিরে আসুন,
কৃষ্ণকালী মায়ের দর্শন করে যান, আপনাদের মন নিমেষে ভালো হয়ে যাবে, এইটুকুন আমি বলতে পারি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।